দর্শক, গত মাসে আমি গিয়েছিলাম থাইল্যান্ড ভ্রমণে। সেখানে যাওয়ার পরে থাইল্যান্ডের অনেকগুলো আকর্ষণীয় টুরিস্ট স্পট আছে, সেগুলোতে আমি গিয়েছিলাম। ফেসবুকের মাধ্যমে এবং চ্যানেল সিলেটের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে সেখান থেকে যে সকল জায়গা আমি ভ্রমণ করেছি এবং সেই সকল জায়গায় ভ্রমণ করতে যাওয়ার যে প্রক্রিয়াগুলো রয়েছে এবং মাধ্যমগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। এবং তারই ধারাবাহিকতায় আজকে চ্যানেল সিলেটে যে ভিডিওটি আপনারা দেখবেন, যে কন্টেন্টটি আপনারা দেখবেন, সেটিতে রয়েছে থাইল্যান্ডের খুবই জনপ্রিয় জায়গা এবং বিশ্বের সকল পর্যটকদের আকর্ষণের জায়গা হচ্ছে পাতায়া সিটি। পাতায়া সিটি নিয়ে আজকের ভিডিওটি আমরা বানাবো এবং পাতায়া সিটির কোথায় কিভাবে আপনি যাবেন, বিশেষ করে পাতায়া যে কারণে বিখ্যাত সেই পাতায়া বিচে যাওয়ার উপায়গুলো কী কী, আপনার হোটেল থেকে কোন ওয়েতে আপনি যাবেন, কোন মাধ্যমে আপনি যাবেন, কোন গাড়িতে করে আপনি যাবেন, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। এবং প্রাথমিকভাবে পাতায়া বিচে আপনি গেলে যে সকল বিষয়ে আপনাকে আকর্ষণ করবে এবং যে রাইডগুলোর জন্য সব পর্যটকই পাতায়াতে যান, সেই কমন রাইডগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে। এর মধ্যে অন্যতম আকর্ষণীয় একটি ইভেন্ট হচ্ছে প্যারাসুট জাম্প। প্যারাসুট জাম্প করেননি, পাতায় গিয়েছেন এরকম মানুষের সংখ্যা খুব কম। তবে অসুস্থ, যারা শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল কিংবা শারীরিকভাবে দুর্বল রয়েছেন, হার্ট অ্যাটাকের পেশেন্ট রয়েছেন, তারা সাধারণত প্যারাসুট জাম্প করেন না। তাছাড়া বাকি সবাই কিন্তু প্যারাসুট জাম্প কখনোই মিস করেন না। সুতরাং আজকের ভিডিওটি স্পেশালি পাতায়া সিটি ট্যুর এবং পাতায়া বিচে গিয়ে প্যারাসুট জাম্প সেই বিষয়ক তথ্যগুলো আপনাদেরকে দেব। সেখানে আপনাদের যাতায়াত খরচ কী লাগবে, সেখানে আপনার কোন গাড়িটি আপনি পছন্দ করবেন, কোন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, কোথায় পর্যন্ত গেলে আপনি কম খরচে সেই আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন, সেই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো। থাকুন আমাদের সাথেই। আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সিলেট সাবস্ক্রাইব করেননি, তাদের সকলকে অনুরোধ করব এখনই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেল সিলেট। চ্যানেল সিলেট। আমি বের হয়েছি আমার হোটেল থেকে। আমার আবাসিক হোটেল আমি যেখানে থেকেছি সেটা হলো পাতায়া সিটির বিচের পাড়ে যে পুলিশ স্টেশন রয়েছে, এই পুলিশ স্টেশন রোডের ঠিক ভিতরের ওয়ান ওয়ে রোড। এখানে মহারানী রেস্টুরেন্টের উপরে মহারানী হোটেলে আমি থেকেছি। একটা বিষয় আপনাদের সাথে শুরুতেই শেয়ার করি। আমি একেবারে একা এই থাইল্যান্ডে এসেছি এবং এখানে এসে আসলে কোথায় যাব, কিভাবে যাব, যদিও ইন্টারনেটে অনেক আমি সার্চ করেছি কোথায় যাওয়া যায়, কোন কোন ইভেন্ট রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু আসলে মনের ভিতরে এক ধরনের ভয় কাজ করছিল। আমি আসলে যাব কোথায়, কোন হোটেলে থাকবো। আমি এখানে হেঁটে হেঁটে খুঁজে বের করেছি আমাদের একজন ভাই, ওনার নাম হচ্ছে মোহাম্মদ সুলাইমান, বাংলাদেশের মানুষ। তিনি এখানে থাকেন এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার এখানে, হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বাঙালি ফুড, ইন্ডিয়ান ফুড সেখানে অ্যাভেলেবল। রেস্টুরেন্ট মহারানী বললে যে কেউ চিনে। আমার মতো যারা একা যাবেন তারা হয়তো টেনশন করতে পারেন, অথবা ফ্যামিলি নিয়ে গেলে টেনশন কাজ করতে পারে। তখন সুলেমান ভাইয়ের সাথে যোগাযোগ করলে এবং তার সাথে যদি দেখা করেন, সে তার হোটেলে না হোক আপনার বাজেট অনুসারে আপনাকে একটা ভালো সাজেশন দিতে পারবে। তো আমি সুলেমান ভাইয়ের হোটেলে থেকেছি এবং সুলেমান ভাই খুবই জনপ্রিয় ফর বাংলাদেশি পিপল এবং সবসময় বাংলাদেশ থেকে যারা যান কোনো না কোনোভাবে সুলেমান ভাইয়ের সাথে যোগাযোগ হয়ে যায়। এই প্রসঙ্গে আমরা আরও কথা বলবো, কিন্তু এখন যেটা নিয়ে কথা বলি, যে এখন আমি যাচ্ছি পাতায়ার অর্থাৎ ব্যাংককের সবচেয়ে জনপ্রিয় ট্রান্সপোর্ট যে গাড়িটাতে যাচ্ছি, এগুলোকে টুকটুক বলে, এক ধরনের পাজেরো, যেগুলো খোলা ভ্যান থাকে পিছনে এবং ভ্যানটাকে আমাদের দেশের লেগুনার মতো করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং এই গাড়িগুলোই আসলে সবচাইতে সস্তা দামে চলাচল করা যায়। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এক সুনির্দিষ্ট ভাড়া রয়েছে, 10 বাদ দিলে আপনি শহরের যে কোনো জায়গায় নামতে পারেন এবং গাড়িগুলো অটোমেটিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গায় চলতেই থাকে বিভিন্ন স্টপেজ থেকে স্টপেজে। তো আমরা টুকটুক করে রওনা করেছি, পাতায়া বিচে যাব। আমাদের মূল গন্তব্য হচ্ছে আমরা বিচে গিয়ে সেখানে আমরা কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব।
এখন গাড়িতে রয়েছি এবং আমার সাথে এই ট্রিপে রয়েছেন এখন যাকে দেখতে পাচ্ছেন প্রথমে, উনি কাতারের বাসিন্দা, কাতার থেকে আসছেন, তিনি কাতার এয়ারলাইন্সে চাকরি করেন এবং এর পাশে যারা ছিলেন তারা চাইনিজ পিপল। তো আমরা শহরের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এবং এই ওয়ান ওয়ে রাস্তা ধরে এগুলে শহরের অনেকগুলো স্থাপনা স্থান চোখে পড়বে, যেগুলো আপনাকে আকৃষ্ট করবে। এখানকার আসলে বিশেষ করে আমাদের জন্য এটা খুবই মানে শিক্ষণীয় বিষয় যে রাস্তাঘাটের যে শৃঙ্খলাটা, এবং হোটেল মোটেল রেস্তোরাঁ সবই আছে তাদের ওইখানে, কিন্তু আমাদের মতো করে বাংলাদেশের মতো করে একেবারে বিশৃঙ্খল পরিবেশ না, সব কিছু একটা গোছানো পরিবেশের মধ্য দিয়ে তারা তাদের ডেভেলপমেন্ট কাজ চালিয়েছে। আমরা ইতিমধ্যেই পাতায়া বিচে এসে পৌঁছেছি। পাতায়া বিচের পাড়ে আমরা এসে গেছি, কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি থেকে নামবো। টুকটুক থেকে আমাদেরকে নামিয়ে দেবে ড্রাইভার এবং আমাদের জন্য যে জায়গাটায় নামিয়ে দেওয়া হচ্ছে এই জায়গায় আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের ট্যুর অপারেটর। অর্থাৎ গাড়িতে থাকা অবস্থায় আমার হাতে একটি নাম্বার আপনাদেরকে শো করেছিলাম, এই নাম্বারটা হচ্ছে আমার ট্যুর অপারেটরের কোড নাম্বার এবং বিচে আমি যাওয়া মাত্র এই কোড নাম্বারটা চেক করে বা আমরা যারা গাড়িতে ছিলাম সবাইকে এই কোড নাম্বারটা দেখলেই আমাদের ট্যুর অপারেটর বুঝতে পারবে যে আমাদেরকে যেখান থেকে পাঠানো হয়েছে আমরা তাদেরই লোক। অর্থাৎ আমরা এর আগে শহরে থাকা অবস্থায় মহারানী রেস্টুরেন্ট থেকেই মোহাম্মদ সুলাইমান ভাইয়ের মাধ্যমে একটা ট্যুর অপারেটরের সাথে কন্ট্যাক্ট করেছি যে আমরা আজকে টোটাল দিনটা কোরাল আইল্যান্ডের দিকে যাব এবং সমুদ্রের বিভিন্ন ইভেন্টে আমরা অংশগ্রহণ করব, উপভোগ করব। তো আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত ট্যুর অপারেটরের কাছে। সি বিচের পাড়ে গাছতলায় তারা টেবিল নিয়ে, ছোট্ট একটা মোবাইল টেবিল নিয়ে বসে থাকেন। তারা 2 থেকে 3 জন ট্যুর অপারেটর সদস্য থাকেন যারা আমাদেরকে নানাভাবে অর্গানাইজ করে কোরাল আইল্যান্ড পাঠানোর সকল বন্দোবস্ত তারা করে থাকেন। তো আমরা এখন আসলে চেকিংয়ের মধ্য দিয়ে যাব, তো সেই জন্য আমরা এখানে অপেক্ষমান অবস্থায় আছি এবং ট্যুর অপারেটর যে ধরনের স্পিডবোট আমাদের জন্য ম্যানেজ করেছেন সেটি আসার অপেক্ষায় আমরা আছি এবং এরই মধ্যে আমাদের রেজিস্ট্রেশন কাজ চলছে, অর্থাৎ অপারেটর আমাদেরকে জেনে নিচ্ছেন, আমাদের কোডগুলো তাদের এন্ট্রি খাতায় লিপিবদ্ধ করছেন এবং আমাদের ট্যুরে হয়তো অন্য কোনো টুকটুকে করে আসছেন আমাদের অন্য কোনো সহযাত্রী, তার জন্য হয়তো অপেক্ষা করছি। এই ফাঁকে আমরা সি বিচের এই আশপাশ অংশটুকু দেখছি। দেখুন সমুদ্রের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, পাতায়া লগো যেখানে দেয়া আছে সি বিচে, সেই অংশটি আমরা দেখতে পাচ্ছি। আজকে প্রচণ্ড রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং সাগরের রূপ এইরকম আবহাওয়ায় খুব ভালো থাকে। আমরা এখন আছি দ্য বে হোটেলের সামনে, ব্যাংককের পাতায়া সিটির যে লগোটি আছে ঠিক তার সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বে সিটি আছে। বে সিটির সামনে বিচের যে এই অংশ, এখান থেকে আমরা রওনা দেব কোরাল আইল্যান্ডে। এটা মাঝারি ধরনের একটি স্পিডবোর্ডের সাহায্যে আমরা সেখানে রওনা দেব। এখানে লোকজন আমরা জমা হচ্ছি, নির্দিষ্ট সংখ্যক প্যাসেঞ্জার হওয়ার পরে তারা এটা ছাড়বে এবং সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকবো। এবং এখানে বিভিন্ন ধরনের ট্যুর অপারেটার্স আছে এবং তারা এই স্পিডবোটগুলো ড্রাইভ করে, তারা টুরিস্ট, খুবই হেল্পফুল টুরিস্টদের জন্য। দর্শক, আমরা এখনই রওনা দেব, আমরা অপেক্ষা করছি আমাদের নির্ধারিত স্পিড বোটটি আসার জন্য এবং সেটি আসলে আমরা রওনা দেব। আমাদের সাথে আছেন নানা দেশের লোক, বাংলাদেশি কেউ এই ট্যুরের সাথে নেই। এখানে চাইনিজ পিপল আছেন, কাতারের একজন বাসিন্দা আছেন এবং ইন্ডিয়ান অনেকেই আছেন। আমি রেজিস্ট্রেশন বুথের মধ্যে দেখলাম তারা কান্ট্রি নেম লিখছেন। তাদের সাথে করে আমরা রওনা দেব। যে আমরা রওনা করেছি কোরাল আইল্যান্ডের জন্য। আমরা একটি বোটে উঠব, এটা মাঝারি ধরনের একটি স্পিড বোট, সেখানে পাঠানো হচ্ছে আমাদেরকে ট্যুর অপারেটরদের পক্ষ থেকে। সিলিকা বালুর উপর দিয়ে হেঁটে যাওয়ার মধ্যেও একটি আনন্দ আছে। আমরা একে একে এই স্পিডবোটটিতে আরোহণ করব
আমরা উঠবো এবং আমাদের নির্ধারিত সংখ্যক যাত্রী হয়ে গেলে স্পিড বোটটি আসলে রওনা করবে এই পাতায়া সি বিচ থেকে সাগরের দিকে। গন্তব্য আমাদের কোরাল আইল্যান্ড। কিন্তু প্রথমেই আমরা যেটা দেখব সেটি হলো আমরা গিয়ে পৌঁছবো একটি জায়গায়, সেখানে প্যারাসুট জাম্পিং দেখব। কোরাল আইল্যান্ডের জন্য রওনা করব। আমাদের সাথে ইন্ডিয়ান পিপল আছেন, আমাদের সাথে কোরিয়ান পিপল আছেন এবং আরও অন্যান্য দেশের মানুষও এখানে আছেন। আমার মনে হয় আমাদের এই ট্যুরের মধ্যে একমাত্র আমি বাংলাদেশি। আমরা এখন যাত্রা করব। ট্যুর অপারেটর আমাদের 15 জনের একটা টিম করে তারা আমাদেরকে পাঠাচ্ছে। তো আমি আপনাদেরকে সবাইকে সাথে রাখতে চাই। চ্যানেল সিলেটের সাথেই থাকুন আপনারা। কোরাল আইল্যান্ড ঘুরে দেখবো আমরা আপনাদেরকে সাথে নিয়ে। আমার সাথেই আপনারা থাকছেন এবং চ্যানেল সিলেট যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেল সিলেট সাবস্ক্রাইব করুন এবং বিশ্বের বিভিন্ন টুরিস্ট এলাকা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমরা রওনা করলাম। আমরা স্পিড বোটে চড়ে রওনা করেছি। দেখুন সাগরের পানির যে স্বচ্ছতা এবং পানির যে নীলাভ রূপ, এই পানির এই রূপেই কিন্তু পর্যটকরা মুগ্ধ হন থাইল্যান্ডে আসলে। এত স্বচ্ছ পানি, গভীর জল পর্যন্ত দেখা যায়। আমাদের স্পিড বোটটি সজোরে রওনা করেছে এবং স্পিড বোটে পিছন দিকে তাকালে এরকম একটি দৃশ্যের অবতারণা হয় যেটি আসলে মুগ্ধ করে অনেক পর্যটককে। স্পিডবোট একটি আসলে খুবই ঝুঁকিপূর্ণ যানবাহন, কিন্তু এখানে আমাদের দেশের মতো না, অনেক সুন্দরভাবে ব্যবস্থাপনা রয়েছে এবং যান্ত্রিক ত্রুটিপূর্ণ কোনো ধরনের যানবাহন তারা আসলে ব্যবহার করেন না। আমরা পৌঁছে গেছি কোরাল আইল্যান্ড যাওয়ার মাঝখানে, সাগরের মাঝখানে একটি জায়গায়, একটি পয়েন্টে। এখানে ফেরি করে রাখা হয়েছে এবং এখান থেকে প্যারাসুট জাম্পিং যে ইভেন্টটি রয়েছে সেটি পরিচালনা করা হয়। আমরা যে বোটটিতে আছি এরকম অসংখ্য বোট রয়েছে, অসংখ্য ফেরি রয়েছে, অসংখ্য অপারেটর রয়েছে যারা থাইল্যান্ডে আসা, পাতায়াতে আসা যে কোনো পর্যটককে আনন্দিত করার জন্য, আনন্দ শেয়ার করার জন্য এরকম প্যারাসুট জাম্পিংয়ের ব্যবস্থা করেন। এই প্যারাসুট জাম্পিংটা সাগরের উন্মুক্ত স্থানে আরেকটি ছোট স্পিড বোট আপনাকে টেনে নিয়ে যাবে এবং আপনি প্যারাসুটের বাধা অবস্থায় থাকবেন, আকাশে উড়ে বেড়াবেন। এই দৃশ্যগুলো বা এই অভিজ্ঞতাটা আসলে খুবই মজার। এখানে আসলে খুবই আকৃষ্ট হন এই প্যারাসুট জাম্পিংয়ে এবং এটা খুবই নিরাপদ একটি ইভেন্ট। অনেকে হয়তো ভয় পেতে পারেন যে আমি কিভাবে উড়ে যাব বা আমি পড়ে যাব কিনা, আমি সাগরে ডুবে যাব কিনা। আপনি প্যারাসুটের যে সুতোগুলো আছে আপনার শরীরের সাথে বাঁধার আগেই, লক করার আগেই কিন্তু আপনাকে লাইফ জ্যাকেট দেওয়া হয়, আপনাকে প্রস্তুত করা হয় মেন্টালি। এখানে গাইডরা থাকে, ট্যুর অপারেটররা থাকে, মেন্টররা কাজ করে সেখানে। তারা আপনাকে মেন্টালি শেয়ার করবে যে এটা কোনো বিষয় না, এটা খুবই সহজ একটি খেলা। তো আপনি মানসিকভাবে প্রস্তুত হওয়ার পরেই আপনার অনুমতি সাপেক্ষেই তারা আসলে প্যারাসুটটি আপনার শরীরে বেঁধে দিবে এবং সেটি সিকিউরড একটি সেফলি আপনার একটি ড্রাইভ হবে, তাতে নিঃসন্দেহে বলা যায়। এবং একটি ছোট স্পিড বোট আপনার প্যারাশুটের রশিটি দ্রুত গতিতে টেনে নিয়ে যাবে এবং তার ফলে আপনি প্যারাশুটের উড়ে যাবেন, একেবারে উড়ন্ত অবস্থায় থাকবেন সাগরের উপরে। আপনি আকাশ থেকে যখন নিচের দিকটা দেখবেন তখন আসলে অদ্ভুত একটি অভিজ্ঞতা হয় এবং ফিলিংস হয়, সেটি উপভোগের জন্যই মূলত পর্যটকরা প্যারাশুট জাম্প করেন। এই দেখুন, আপনি অনেকটা জায়গা ঘুরে এসে আপনি আবার যেখান থেকে ফ্লাই করেছিলেন সেখানে ল্যান্ডিং পজিশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে নিরাপদ ল্যান্ডিং, মনে করতে পারেন আছড়ে পড়বেন কিনা, কিন্তু দেখুন খুবই নিরাপদভাবে ল্যান্ডিং হয়।
তাহলে আমাদেরও আহ, বিশ্বের অন্যতম সেরা এবং দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে বাংলাদেশের কক্সবাজার, কিন্তু আসলে এরকম ব্যবস্থাপনা, এরকম এক্সট্রাঅর্ডিনারি রাইডের কোনো ব্যবস্থা না থাকার ফলে আমরা আসলে কক্সবাজার গেলে শুধুমাত্র সমুদ্রের গর্জন, সমুদ্রের পাড়ে বসে সমুদ্র দেখা, সূর্যাস্ত দেখা, এসব বিষয় ছাড়া আসলে বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। কিন্তু থাইল্যান্ডে আসলে যারা আসেন তারা মুগ্ধ না হয়ে ফেরার কোনো সুযোগ নেই। তাদের গভর্নমেন্টের পক্ষ থেকে, তাদের দেশের মানুষ সেখানে পর্যটকদের জন্য নানা ধরনের ইভেন্ট চালু রেখেছে এবং সেগুলো সবগুলোই বলা যায় যে খুবই নিরাপদ, অত্যন্ত নিরাপদভাবে এরকম রাইডগুলো ড্রাইভ করানো হয়। দেখুন, আবারও দেখুন একটি ল্যান্ডিং, খুব স্মুথলি এখন যিনি ল্যান্ডিং করলেন তিনি ল্যান্ড করেছেন। এ ধরনের একটি রাইড উপভোগ করতে আপনার 500 বাত থেকে শুরু করে 800 বাত লেগে থাকে। কোনো কোনো সময় 200 বাত দিয়েও এরকম একটি প্যারাসুট জাম্প আপনি করতে পারেন। এটা আসলে বলা যায় না, এটা রাশ যখন অবস্থা থাকে তখন এক ধরনের, একেবারে ফুল পিক আওয়ার যদি থাকে সেক্ষেত্রে হয়তো তারা আসলে দাম কমান না, রাইড কমান না। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে পাতায়া বিচের যে রাইডগুলো রয়েছে এর মধ্যে স্পেশাল রাইড প্যারাসুট জাম্প, এবং এই পাতায়া বিচের এই সমুদ্রের এই অংশ থেকেই মূলত যাত্রা শুরু করতে হয় আপনি যদি উদ্দেশ্য গন্তব্য ঠিক করে থাকেন যে আপনি কোরাল আইল্যান্ড যাবেন। এবং থাইল্যান্ডের অন্যতম একটি পর্যটক আকর্ষণের স্পট হচ্ছে কোরাল আইল্যান্ড, যেখানে যেতে হয় এই পাতায়া বিচ থেকেই। আগামী পর্বে আপনাদেরকে আমি নিয়ে যাব সেই কাঙ্ক্ষিত কোরাল আইল্যান্ডে, এবং সেখানে গিয়ে যে সকল রাইডগুলো রয়েছে, স্পেশালি সেখানে গেলে আপনি সমুদ্রের নিচে যে জীবজগৎ রয়েছে, প্রাণী জগৎ রয়েছে, সমুদ্রের নিচে আপনি স্কুবা ডাইভ করতে পারবেন, স্কুবা ওয়াকিং করতে পারবেন, এবং সেইখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে সমুদ্রের নিচে যে যে জগৎটি রয়েছে, যে ব্লু ওয়ার্ল্ড রয়েছে, সেই জায়গায় গিয়ে আপনার অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন। সেখানে নিয়ে যাব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেল সিলেটের এই থাইল্যান্ড সফরের দ্বিতীয় পর্বটি আপনারা দেখবেন অবশ্যই। চ্যানেল সিলেট।